আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়ার কৌশলগত সামরিক ভূমিকা, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ইরানের সেই বিশেষ মিসাইলে ঠিক কী রয়েছে, ইরানের দিকে চীনের রহস্যময় জাহাজ, যুদ্ধের মোড় ঘুরবে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধ কি শুরু হচ্ছে? এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়ার কৌশলগত সামরিক ভূমিকা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা শুধুমাত্র ইউরোপ নয় বরং সমগ্র এশিয়ার স্থিতিশীলতার ওপর গভীর প্রভাব ফেলছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে রাশিয়া সাম্প্রতিক সময়ে তাদের সামরিক কৌশলকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছে, যেখানে শুধুমাত্র প্রতিরক্ষাই নয় বরং প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন মিত্র তৈরির দিকে তারা বিশেষ মনোযোগ দিচ্ছে। স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়া সবসময়ই বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে একটি প্রধান নিয়ামক হিসাবে কাজ করে আসছে, তবে বর্তমান পরিস্থিতিতে তাদের এই কৌশলগত অবস্থান আরও বেশি জটিল এবং বহুমুখী রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে রাশিয়া এখন পশ্চিমা দেশগুলোর সাথে তাদের দীর্ঘস্থায়ী উত্তেজনার বিকল্প হিসাবে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর সাথে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির দিকে ঝুঁকছে। এই নতুন মেরুকরণের একটি বড় অংশ জুড়ে রয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের উন্নয়ন এবং রপ্তানি, যার মাধ্যমে তারা মিত্র দেশগুলোর সাথে নিজেদের সম্পর্ককে আরও সুদৃঢ় করছে। সামরিক শক্তির পাশাপাশি রাশিয়া তাদের অর্থনীতিকে এমনভাবে সাজাচ্ছে যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটিয়ে উঠে তারা একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারে। এই প্রক্রিয়ায় তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার নিরাপত্তা এবং হাইপারসনিক প্রযুক্তির মতো অত্যাধুনিক বিষয়গুলোতে বিশাল অঙ্কের বিনিয়োগ করছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন এই প্রযুক্তিগত পরিবর্তনগুলো কিভাবে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করছে। আসলে রাশিয়ার এই কৌশলগত সামরিক ভূমিকা শুধুমাত্র তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং গ্লোবাল সাউথের দেশগুলোর কাছে একটি বিকল্প শক্তির উৎস হিসাবেও আবির্ভূত হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে সামরিক জোটগুলোর সমীকরণ নতুন করে লেখা হচ্ছে এবং আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন যুগের সূচনা ঘটছে। এই পরিবর্তনশীল পরিস্থিতিতে রাশিয়ার ভবিষ্যৎ পদক্ষেপগুলো বৈশ্বিক অর্থনীতির সাপ্লাই চেন, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর কীরূপ প্রভাব ফেলবে তা নিয়ে বিশ্বের তাবড় থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রতিনিয়ত গবেষণা চালিয়ে যাচ্ছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্ষমতার পালাবদল সবসময়ই আন্তর্জাতিক বিশ্লেষকদের জন্য একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয়। আর ঠিক এই প্রেক্ষাপটেই বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির সম্ভাব্য উত্থান এবং তার নেতৃত্ব গ্রহণের নানা দিক। আপনারা জানেন যে ইরানের সর্বোচ্চ নেতার পদটি শুধুমাত্র ধর্মীয় নয়, বরং রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক, সামরিক এবং কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত কেন্দ্রবিন্দু। তাই এই পদে যেই আসুক না কেন তার চিন্তাধারার উপর নির্ভর করবে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি। বর্তমান সর্বোচ্চ নেতার পুত্র মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে থেকে কাজ করলেও ইরানের রাষ্ট্রযন্ত্র, বিশেষ করে রেভলিউশনারি গার্ডস এবং প্রভাবশালী ধর্মীয় নেতাদের সাথে তার অত্যন্ত সুদৃঢ় এবং গভীর সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে। তাকে যদি আনুষ্ঠানিকভাবে এই পদে নির্বাচিত করা হয় তবে সেটি ইরানের জন্য একটি যুগান্তকারী ঘটনা হবে, কারণ এর মাধ্যমে দেশটির শীর্ষ পর্যায়ে একটি নতুন প্রজন্মের নেতৃত্বের সূচনা ঘটবে। বিশ্লেষকরা মনে করছেন যে মোজতবা খামেনি তার পিতার রক্ষণশীল নীতিগুলো অনুসরণ করলেও আধুনিক বিশ্বের কূটনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় তাকে হয়তো বেশ কিছু নতুন এবং বাস্তবসম্মত কৌশল অবলম্বন করতে হতে পারে।
দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা করা, আন্তর্জাতিক অবরোধের প্রভাব কমিয়ে আনা এবং একই সাথে মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগত প্রভাব ধরে রাখা হবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক, আপনারা যারা মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে আগ্রহী তারা হয়তো বুঝতে পারছেন যে মোজতাবা খামেনির নেতৃত্ব শুধুমাত্র ইরানের ভেতরেই নয়, বরং পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্যে বিশাল পরিবর্তন আনতে পারে। তার রাজনৈতিক কৌশল এবং বৈদেশিক নীতি নির্ধারণ করবে আগামী দিনগুলোতে পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সম্পর্ক কোন দিকে মোড় নেবে। অনেকেই মনে করেন তিনি হয়তো চীনের মতো প্রাচ্যের পরাশক্তিগুলোর সাথে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার দিকে মনোযোগ দেবেন, যা বৈশ্বিক বাণিজ্যের সমীকরণকে নতুন রূপ দিতে পারে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক প্রতিরক্ষা এবং প্রযুক্তি বিষয়ক সংবাদগুলোতে বারবার উঠে আসছে ইরানের একটি বিশেষ মিসাইলের কথা, যা উন্নত বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্য এবং গভীর বিশ্লেষণের জন্ম দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন, বিশ্বে তো অনেক দেশই মিসাইল তৈরি করে, কিন্তু ইরানের এই নির্দিষ্ট মিসাইলটিতে ঠিক কী এমন বিশেষত্ব রয়েছে যা নিয়ে এত আলোচনা হচ্ছে? মূলত এর পেছনের কারণ হল এই মিসাইলটিতে ব্যবহৃত অত্যাধুনিক এরোস্পেস প্রযুক্তি এবং এর কৌশলগত কার্যক্ষমতা, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা রাখে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান তাদের এই নতুন প্রজন্মের মিসাইলে কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল প্রযুক্তি ব্যবহার করেছে, যার ফলে এটি উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার সময় অনেকটাই কমে যায় এবং অত্যন্ত দ্রুত গতিতে এটি তার লক্ষ্যের দিকে ধাবিত হতে পারে। এর সবচেয়ে বড় চমক হল এর গতিবিধি এবং দিক পরিবর্তনের সক্ষমতা, যাকে পরিভাষায় ম্যানুভেরেবিলিটি বলা হয়। এই প্রযুক্তিটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি র্যাডার সিস্টেমের আওতার বাইরে দিয়ে বা র্যাডারকে বিভ্রান্ত করে নিজের পথ খুঁজে নিতে পারে। এর পাশাপাশি এই বিশেষ মিসাইলটিতে হাইপারসনিক গতির কিছু প্রাথমিক বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে বলে ধারণা করা হয়, যা শব্দের চেয়েও কয়েক গুণ বেশি বেগে ছুটে চলার ক্ষমতা রাখে। দর্শক, আধুনিক বিশ্বে এই ধরনের প্রযুক্তি শুধু সামরিক শক্তিরই প্রদর্শন নয়, বরং এটি একটি শক্তিশালী ডিপ্লোম্যাটিক টুল বা কূটনৈতিক হাতিয়ার হিসেবেও কাজ করে। কারণ যখন কোনো দেশের কাছে এমন অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি থাকে, তখন আন্তর্জাতিক আলোচনার টেবিলে তাদের অবস্থান স্বয়ংক্রিয়ভাবেই অনেক বেশি সুদৃঢ় হয়ে যায়। পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা এই প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছেন যে ইরান কিভাবে অর্থনৈতিক অবরোধের ভেতরে থেকেও নিজেদের দেশের বিজ্ঞানীদের মাধ্যমে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এত উচ্চমানের একটি নেভিগেশন এবং প্রোপালশন সিস্টেম তৈরি করতে সক্ষম হল। এই মিসাইলের গাইডেন্স সিস্টেমে ব্যবহৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এর নির্ভুলতাকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যা আগে শুধুমাত্র কয়েকটি সুপার পাওয়ার দেশের কাছেই সীমাবদ্ধ ছিল বলে মনে করা হতো। আন্তর্জাতিক সমুদ্রসীমা এবং গ্লোবাল মেরিটাইম ট্র্যাকিং সিস্টেমের ওপর নজর রাখা বিশেষজ্ঞরা সম্প্রতি একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক এবং রহস্যময় ঘটনা পর্যবেক্ষণ করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে চীনের বেশ কিছু বৃহৎ এবং অজ্ঞাত জাহাজ ইরানের বন্দরগুলোর দিকে অগ্রসর হচ্ছে, যা বৈশ্বিক কূটনীতিতে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। আপনারা যারা বৈশ্বিক বাণিজ্য এবং ভূ-রাজনীতির খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে চীন এবং ইরানের মধ্যে গত কয়েক বছরে একটি ২৫ বছর মেয়াদী বিশাল কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর এই জাহাজগুলোর গতিবিধি সেই চুক্তিরই কোনো গোপন বা নতুন অধ্যায়ের সূচনা কিনা তা নিয়ে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলো চুলচেরা বিশ্লেষণ করছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে এই রহস্যময় জাহাজগুলোতে আসলে কি বহন করা হচ্ছে। এগুলো কি নিছকই বাণিজ্যিক পণ্য, জ্বালানি তেল, নাকি এমন কোনো অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম যা এই অঞ্চলের বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে? চীন বরাবরই মধ্যপ্রাচ্যে তাদের অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাব বৃদ্ধির জন্য অত্যন্ত সাবধানে এবং নীরবে কাজ করে যাচ্ছে, এবং বর্তমানে যখন এই অঞ্চলে একটি তীব্র ভূরাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, তখন চীনের এই ধরনের সামুদ্রিক গতিবিধি আন্তর্জাতিক মহলে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা দিচ্ছে। দর্শক, আপনাদের বুঝতে হবে যে আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি হল এই পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের একটি বিশাল অংশের জ্বালানি সরবরাহ হয়ে থাকে। তাই এই অঞ্চলে চীনের যে কোনো উপস্থিতি সরাসরি বৈশ্বিক অর্থনীতি এবং তেল বাজারের সাথে সম্পর্কিত। বিশ্লেষকদের একটি বড়
অংশ মনে করেন যে চীন কোনো সরাসরি সংঘাতে না গিয়ে বরং তাদের মিত্র দেশগুলোকে লজিস্টিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ কৌশল অবলম্বন করছে, যা পশ্চিমা দেশগুলোর একচেটিয়া প্রভাবকে চ্যালেঞ্জ করছে। এই রহস্যময় জাহাজগুলোর আগমন যদি সত্যিই কোনো কৌশলগত সমরাস্ত্র বা রাডার প্রযুক্তির হস্তান্তর হয়ে থাকে, তবে তা মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক ভারসাম্যকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং আন্তর্জাতিক কূটনীতিতে একটি বিশাল কম্পনের সৃষ্টি করবে। বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং উদ্বেগজনক প্রশ্নগুলোর মধ্যে একটি হল, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে অন্য কোনো পক্ষে একটি পূর্ণাঙ্গ বা সর্বাত্মক সংঘাত কি সত্যিই শুরু হতে যাচ্ছে, নাকি এটি শুধুই এক ধরনের কৌশলগত চাপ প্রয়োগের কূটনীতি? আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা এই পরিস্থিতিকে অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর বলে আখ্যায়িত করছেন, কারণ বর্তমান যুগে একটি পূর্ণাঙ্গ সংঘাত মানে শুধুমাত্র দুটি দেশের মধ্যে গোলাগুলি নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং সাপ্লাই চেনের ওপর এমন এক ধ্বংসাত্মক প্রভাব ফেলবে যা থেকে বিশ্বের কোনো দেশই সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারবে না। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গত কয়েক মাস ধরে এই অঞ্চলে সামরিক প্রস্তুতি, নৌবহর মোতায়েন এবং ক্রমাগত বাক্যবান বিনিময় এক চরম আকার ধারণ করেছে, যা সাধারণ মানুষের মনে একটি গভীর ভীতি এবং অনিশ্চয়তার জন্ম দিয়েছে। তবে পর্দার পিছনের কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের বিশ্লেষণ ভিন্ন কথা বলছে। তাদের মতে কোনো পক্ষই আসলে একটি সর্বাত্মক এবং নিয়ন্ত্রণহীন সংঘাত চায় না, কারণ আধুনিক প্রযুক্তির যুগে একটি বড় ধরনের সংঘাতের পরিণতি সবার জন্যই চরম অর্থনৈতিক এবং কাঠামোগত বিপর্যয় ডেকে আনবে। যুক্তরাষ্ট্র বর্তমানে তাদের অভ্যন্তরীণ অর্থনীতি এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে অত্যন্ত ব্যস্ত। অন্যদিকে ইসরায়েলও একাধিক ফ্রন্টে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ধরনের চাপের মধ্যে রয়েছে। ফলে একটি নতুন এবং বিশাল পরিসরের সংঘাতে জড়ানো তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের পরিপন্থী হতে পারে। দর্শক, এই পরিস্থিতিতে আপনারা হয়তো খেয়াল করেছেন যে বিভিন্ন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশ এবং জাতিসংঘ পরিস্থিতি শান্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়। এই উত্তেজনার পারদ কখনো বাড়ছে, আবার কখনো কমছে, যাকে আন্তর্জাতিক কূটনীতির ভাষায় স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা কৌশলগত নিবৃত্তিকরণ বলা হয়, যার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা, সরাসরি যুদ্ধে জড়ানো নয়।